ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা বলেন আমি যে পয়গম্বরকে পাঠাইছি এমন পয়গম্বর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পয়গম্বরকে জানায়া দেয় এরে পয়গম্বর ওই কাফের বেঈমান নাস্তিকরা যদি আপনাকে পাগল বলে, আপনাকে যদি গালি দেয়, আপনি বিশ্বাস করবেন না, কারণ আমি আল্লাহ বললাম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ আপনাকে যে অনুগ্রহ করে পাঠাইছি, আমি আল্লাহ তো আপনাকে পাগল বলি নাই, আমি আল্লাহ আপনাকে ভালো মানুষ এবং রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন এইভাবে এক এক করে যতগুলো আল্লাহ পয়গম্বর পাঠাইছে সমস্ত পয়গম্বরের উপর কিছু কিছু বেঈমান কাফের জ্বালাতন লাঞ্ছিত অপমান করেছে, ঠিক কিনা? আসমান জমিন লৌহে কলম জিসনে বানায়া, আসমান জমিন লৌহে কলম জিসনে বানায়া, उस जत के इबादत के लिया हमको बिजाया, उस जत के इबादत के लिए हमको बिजाया। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আসার বসার তৌফিক দান করেছে। মহান রবের কাছে আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো পয়গম্বর দান করেছেন, যতগুলো নবী প্রেরণ করেছেন, যত নবী আমাদেরকে উম্মতের জন্য যত নবী পাঠাইছেন, সমস্ত নবী সমস্ত পয়গম্বর দুনিয়ায় আসার পর দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, পাগল বলেছে, বিভিন্নভাবে বিভিন্ন পয়গম্বরকে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ। শুধু দুইজন পয়গম্বরকে তার উম্মতেরা গালি উঠিতে পারে নাই, কোনো অপমানও করতে পারে নাই, লাঞ্ছিতও করতে পারে নাই। সে দুইজন পয়গম্বর, এক নাম্বার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ ওই সময় তো আদম নবী তো প্রথম পয়গম্বর, ওই সময় তো আর কোনো মানুষ ছিল না, এই কারণে তাকে কেউ অপমান করতে পারে নাই, লাঞ্ছিত করতে পারে নাই। আর এরপরে দ্বিতীয় নাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যান্য নবীর তো উম্মত ছিল শুধু মানুষ, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মানুষ উম্মত ছিল, এবং জিন তার গোলামি করত, পাখি তার গোলামি করত, সুবহানাল্লাহ বলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত
মর্যাদা, এত বাদশাহী, এত জিনিস দান করেছেন যে তার মতো বড় লোক দুনিয়ার আগে অথবা তারপরে আর কাউকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে আদম পৃথিবীর সর্বপ্রথম পয়গম্বর হিসেবে আল্লাহ তাআলা পাঠাইলেন। এর মুমিন, সর্বপ্রথম আদম নবীকে আল্লাহ পাঠাইলেন। আরে আদম নবীকে কেউ কোনোভাবে কষ্ট দিতে পারে নাই, লাঞ্ছিত করতে পারে নাই। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাইছে। এই সুলাইমান পয়গম্বর তার উম্মতও কথা শুনেছে, তার কথা মতো জিনও শুনেছে, তার পাখিও তার কথা শুনেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে পাঠাইছে। আমার নবীর নাম, আপনার নবীর নাম জানলে একটু আওয়াজ দেয়া বলেন কি? আর একটু আওয়াজ দা বলেন। এরে নবীর উম্মতের দল, আমাদের নবীর নাম মুহাম্মদ। আর আমার নবীর পরে আর কোন নবী কি আসবে? হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু কাদিয়ানি কাফের নাস্তিক বেঈমানগুলো কয় যে এই নবীর পরে আর নবী আসবে না। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কলমের ভিতরে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সূরাতুল কলম মানে কলমের ভিতরে বলতেছি, নুন, নুনের কসম খেয়ে বললাম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম খাইলাম। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ বিভিন্ন জায়গায় আমার আল্লাহ কসম খায়, রাতের কসম খায়, দিনের কসম খায়, জুমার দিনের কসম খায়, জোর বেজরের কসম খায়। কেন খায়? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি এমনি এমনি যদি কথা বলি সেটাও সঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ যদি কসম খায় না বলে তবু আল্লাহর কথা বিশ্বাস আছে না নাই? কিন্তু কিছু কিছু বিষয় কসম কেন খাইলেন? দুনিয়ার মানুষের নিজাম হলো কসম যদি খায়, কেউ যদি কোনো কাউকে বিশ্বাস করাইতে চায় বলে আমার মায়ের কসম, বাবার কসম, আল্লাহর কসম, মাটির কসম, আসমানের কসম, ঠিক কিনা? এইভাবে কসম খেয়ে খেয়ে মানুষকে বিশ্বাস করানোর জন্য বলে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে এইভাবে বিভিন্ন জায়গায় কসম খেয়ে বললেন, কলমের কসম, এবং ওই কলম যা যা লিখেছে তারও কসম। সুবহানাল্লাহ। ওই কলম দিয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে যা কিছু আল্লাহ পাঠাইছে ওই কলম দিয়ে সব কিছু আমার আল্লাহ লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার নবীকে যখন দুনিয়ায় পাঠাইলেন, কাফের নাস্তিক বেঈমানগুলো আমার নবীজিকে দেখে বলে, নবীজির নাম আল আমিন এবং নবীজিকে প্রত্যেককেই জানত সত্যবাদী। কিন্তু আমার নবী যখন কোরআনের দাওয়াত দেয়, কাফের মুনাফিক
নাস্তিক বেঈমানগুলো নবীজির বিরোধিতা করা শুরু করলো, ঠিক কিনা? পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো পয়গম্বর ছিলেন, ইসলামের যখন দাওয়াত দিতে গিয়েছেন, এখনো পর্যন্ত যারা ঈমানের দাওয়াত দেয়, কুরআনের দাওয়াত দেয়, হাদিসের দাওয়াত দেয়, এরা নবীর উম্মতের দল, যখন এই দাওয়াত দিতে যায়, যারা দাওয়াত দেয় তারা মানুষের কাছে অপমানিত হয়। কিছু কিছু নাস্তিক বেঈমান গুলো দেখবেন নবীর সাথে যেরকম আবু জেহেল, তারা নবীকে অপমান করেছে, চেষ্টা করেছে, আজ পর্যন্ত দেখবেন যারা কোরআন হাদিসের দাওয়াত দেয় তাদের সাথেও কিছু নাস্তিক বেঈমান পিছু লেগে থাকে, ঠিক কিনা? এরা মুমিন, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা বলেন, আমি যে পয়গম্বরকে পাঠাইছি, এমন পয়গম্বর, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পয়গম্বরকে জানায়া দেয়, এরে পয়গম্বর, ওই কাফের বেঈমান নাস্তিকরা যদি আপনাকে পাগল বলে, আপনাকে যদি গালি দেয়, আপনি বিশ্বাস করবেন না, কারণ আমি আল্লাহ বললাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ আপনাকে যে অনুগ্রহ করে পাঠাইছি, আমি আল্লাহ তো আপনাকে পাগল বলি নাই, আমি আল্লাহ আপনাকে ভালো মানুষ এবং রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন। এইভাবে এক এক করে যতগুলো আল্লাহ পয়গম্বর পাঠাইছে, সমস্ত পয়গম্বরের উপর কিছু কিছু বেঈমান কাফের জ্বালাতন, লাঞ্ছিত, অপমান করেছে, ঠিক কিনা? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন, নাম কি শুনেছেন? ইউনূস পয়গম্বর কেমন? ইউনূস পয়গম্বর, তার যে মহল্লা ছিল, সেই মহল্লার ভিতরে তার যে উম্মত ছিল, তার যে উম্মত গুলো, এই ইউনূস পয়গম্বর এক এক করে দাওয়াত দেয়। একদিন না 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কয়দিন পর্যন্ত? 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে তার উম্মতকে। কিন্তু উম্মত কেমন গাদ্দার, পয়গম্বরের কথা তো শুনে না, আর পয়গম্বরকে অপমান করে। নাউজুবিল্লাহ বলে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যে পয়গম্বর 40 বছর পর্যন্ত তার উম্মতদেরকে দাওয়াত দেয়, কিন্তু উম্মতদের ঘাড়ে এমন শয়তান যে পয়গম্বরের কথা মানে না, কারণ শয়তান তাদের ঘাড়ে ভর করেছে, আর যার ঘাড়ে শয়তান ভর করে সে কারো কথা শুনতে চায় না, ঠিক কিনা? 40 বছর পর্যন্ত যখন ইউনূস পয়গম্বর দাওয়াত দেয়, উম্মতেরা দাওয়াত গ্রহণ করে না। এরা মুমিন, ভালো করে শুনো শুনো, ইউনূস পয়গম্বর 40 বছর পর্যন্ত দাওয়াত দেয়, উম্মতেরা গ্রহণ করে না। পয়গম্বর আমার আল্লাহকে কয়, মালিক, আমি আমার উম্মতের সাথে পারি না, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন, এই উম্মতের উপর গজব দিয়ে দেন। কি দিয়ে দেন? কারণ তারা কথা শোনে না, গুনাহ করে, অপরাধ করে, জিনার কাজ করে, সমস্ত খারাপ কাজের ভিতরে তারা লিপ্ত।
আমার আল্লাহ কয় রে ইউনুস পয়গম্বর শুনো, তোমার উম্মতদেরকে জানায় দাও 3 দিনের ভিতরে গজব দিব। কয় দিনের ভিতরে? ভাইয়েরা আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে গজব দিব। পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেয়, এরে উম্মতের দল, তোমরা যদি ঈমান না আনো, যদি আমল না করো, তাহলে আমার আল্লাহ 3 দিনের ভিতরে এই মহল্লার ভিতরে আল্লাহ গজব দিয়ে দিব। উম্মতের ভয় নাই, ভয় নাই। আরো পয়গম্বরকে উল্টা বলতেছে, কবে গজব আসবে দেখি, তোমার আল্লাহ কবে গজব দেয় আমরাও একটু দেখতে চাই। নাউজুবিল্লাহ বলেন। ভয় কি ঢুকছে না আরো সাহস বাড়ছে? বলে না আওয়াজ দিয়ে, ভয় ঢুকছে না সাহস বাড়ছে? সাহস আরো বেড়ে গেছে। ইউনুস পয়গম্বর এই কথা বলার পর তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই, কোনো ভয় নাই। নিজে নিজে একটা সিদ্ধান্ত নেয়, আমি আমার মহল্লা ছেড়ে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে চলে যাব। কারণ ওই জামানায় পয়গম্বরদের নিয়ম ছিল, যদি আল্লাহর আসমান থেকে আসমানি কোনো গজব দিতেন, তাহলে আল্লাহর কুদরতি দ্বারা তার পয়গম্বরদের ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় পাঠাইতেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা যখন ইউনুস পয়গম্বরকে জানাইলেন 3 দিনের ভিতরে এই এলাকার ভিতরে গজব দিয়ে দিব, জানায়া দাও। ইউনুস পয়গম্বর যখন জানায়া দেয়, তার উম্মতেরা কোনো কথা শোনে না, তার উম্মতেরা বিশ্বাসও করে না। ইউনুস পয়গম্বর পরের দিন এলাকা ছেড়ে চলে গেলেন, অন্য এলাকায় চলে গেলেন। এই কিছুদিন, একদিন যাওয়ার পর 2 দিনের মাথায় আসমানে আমরা যেরকম দেখি ঠাডা পড়লে আওয়াজ হয় কিনা? হ্যাঁ, যদি আসমানের ঠাডা পড়ে একটু বেকুট আওয়াজ হয় কিনা? মেঘের ভিতরে এরকম আসমান থেকে বিকট আওয়াজ। উম্মতের ভয় ঢুকে গেছে, তারা জানতে পেরেছে, দেখি আমার পয়গম্বর যদি এলাকার ভিতরে থাকে তাহলে গজব হবে না, আর যদি আমার পয়গম্বর এলাকায় নাই তাহলে বুঝতে পারবো আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত গজব আসবে। আল্লাহু আকবার বলে। এই কথা বলার পর ইউনুস পয়গম্বরের বাড়িতে যায়, দেখে ইউনুস পয়গম্বর নাই, তার স্ত্রী নাই, তার সন্তান নাই, বাড়ি খালি। দেখে উম্মতের ভিতরে ভয় ঢুকে গিয়েছে। আর এই উম্মতের ভিতরে ভয় ঢোকার পর আল্লাহর কাছে বলতে চাই, মালিক, আমরা আপনার কালেমা পড়ে নিলাম, আমাদের উপর গজব দিয়ে আল্লাহ, আপনার কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি পড়ে মুসলমান হয়েছে? কালেমা পড়ে মুসলমান হয়েছে। এদিক দিয়ে জিব্রাইল আমিনকে আমার আল্লাহ কয়, এ জিব্রাইল, এই এলাকার ভিতরে কোনো গজব দিও না, তারা আমার ভয়ে ঈমান এনেছে, কালেমা পড়েছে, কোনো গজব দিও না। ইউনুস পয়গম্বর তো চলে গেছে। ইউনুস পয়গম্বর আবার কিছুদিন পর যখন ওই রাস্তা দিয়ে আসতেছে, রাস্তা দিয়ে আসার পর এক ওই এলাকার লোকের সাথে দেখা হয়েছে। ইউনুস পয়গম্বর দেখা হওয়ার পর বলতেছে, পয়গম্বর তুমি তো বলেছিলে এলাকার ভিতরে গজব আসবে, কই তোমার আল্লাহর গজব? গজব তো আসলো না। সে বলতে পারতো আমরা ঈমান এনেছি কারণে আল্লাহ আমাদের গজব দেয় নাই, ঈমান আনছে এটা বলে নাই, কিন্তু আরো পয়গম্বরকে চাপ দিতেছে তোমার আল্লাহ গজব দিল কই। ইউনুস পয়গম্বর মনে মনে চিন্তা করতেছে, এই ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চা
আমাকে বলেছে যে আমার আল্লাহর কথা নাকি ঠিক নাই, যদি আসলে গজব না দিয়ে থাকে আমি ওই এলাকার ভিতরে ঢুকলে আমাকে আরো অত্যাচার করব। মনে মনে চিন্তা করেছে যে আমি আর ওই এলাকার ভিতরে ঢুকবো না, আমি অন্য জায়গায় চলে যাব। কোথায় চলে যাব? অন্য এক জায়গায় চলে যাব। এই কথা বলার পর সে সিদ্ধান্ত নিয়েছে তার স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে সাগর পাড়ি দিয়ে অন্য এলাকার ভিতরে, অন্য যেমন বাংলাদেশ থেকে মানুষ অন্য অন্য জায়গায় চলে যায়, এরকম ওই দেশ থেকে অন্য দেশে চলে যেতে তারা নিয়োগ করেছে। আল্লাহু আকবার বলে। এরে নবীর উম্মতের দল, ইউনূস পয়গম্বর যখন সিদ্ধান্ত নিয়েছে যে অন্য জায়গায় চলে যাব, আমার আল্লাহ একটু মনটা খারাপ করেছে। ইউনূস নবী কিন্তু গুনাহ করে নাই, করে নাই, গুনাহ করে নাই, কিন্তু তার সিদ্ধান্ত আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তার সিদ্ধান্ত আল্লাহর কাছে কি হয় নাই? পছন্দ হয় নাই। আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কারণ যারা পয়গম্বর ছিল তাদের কাছে ওহী পাঠাইতেন কে? এরে মুমিন, ভালো করে বুঝো বুঝো, ইউনূস পয়গম্বরের ওহী আসার আগ পর্যন্ত তার ধৈর্য কুলায় নাই। নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে দেশ ত্যাগ করবেন, দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে যাবেন, এটা নিয়ত করেছে। আর আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। তার স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে রওনা দিয়েছে। মাঝখানের পথে ডাকাত, সন্ত্রাস, কিছু জিনাকারী পুরুষ ছিল, তারা যদি কোনো মেয়েকে দেখতো, মহিলাকে দেখতো, তারা ধর্ষণ করত, তারা জিনার কাজ করত। নাউজুবিল্লাহ বলেন। যাওয়ার পথে ইউনূস পয়গম্বর তার সন্তান, তার স্ত্রী নিয়ে যাইতেছে, আর এদিক দিয়ে ওই সন্ত্রাসগুলো ইউনূস পয়গম্বরের স্ত্রীকে টার্গেট করেছে, ধরো, তাকে ধরে নিয়ে আসো। এদিক দিয়ে তার সন্ত্রাস বাহিনী ধরতে গিয়েছে। স্ত্রী স্বামীকে বলতেছে, স্বামী আমার, আমাদের সন্তান দুইজন আপনি নিয়ে যান, আমার টেনশন আপনার করতে হবে না। সুবহানাল্লাহ। মানে আমাকে ওই নাস্তিক বেঈমানগুলো ধর্ষণ করতে পারবে না, টাচও করতে পারবে না, কারণ আমি তো আল্লাহর গোলাম, আমাকে এই কাজ করতে পারবে না। এই কথা বলার পর ইউনূস পয়গম্বর তার দুইজন সন্তানকে দিয়ে রওনা গেলেন, আর তার স্ত্রীকে ডাকাত সন্ত্রাসীরা ধরে নিয়ে গেলেন। ধরে নেওয়ার পর ইউনূস পয়গম্বর তার দুই সন্তানকে নিয়ে, এক সন্তান রেখে আর এক সন্তান নৌকায় উঠাবে, কিন্তু নৌকায় উঠানোর সময় তার এক সন্তানকে মাছে খেয়ে ফেলছে। কিসে খেয়ে ফেলছে? এক সন্তানকে মাছে খাওয়ার পর আর এক সন্তান থাকে, ওই সন্তানকে নিয়ে আসতে গেছে, দেখে বাঘে সন্তানকে নিয়ে গেছে। সন্তান দুইজনে হারাইছে নি, হ্যাঁ, স্ত্রীও হারাইছে, দুই সন্তান হারাইছে। পয়গম্বর বুঝতে বাকি নাই যে আমার আল্লাহ আমার উপর খুশি না, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে, মন খারাপ করেছে। এই কারণে স্ত্রীর উপর গজব, দুই সন্তানের উপর গজব, আল্লাহ মনে হয় আমার উপরে গজব দিবে। ইউনূস পয়গম্বর নৌকায় চড়েছে, নৌকা থেকে আবার জাহাজে উঠবে, যেই জাহাজ দিয়ে সাগর পাড়ি দিবে। ওই সাগর পাড়ি দেওয়ার পথে জাহাজটা শুধু ঘোরে, কি করে? যেদিক যাওয়ার দরকার সেদিক যায় না, শুধু ঘুরতেছে। অন্যান্য যারা যাত্রী আছে তারা কয়, জাহাজ আজকে কেন ঘুরতেছে, নদী পার হয় না কেন? তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এইখান থেকে একজনকে ফালানো হবে, নদীর ভিতরে কয়েকজনকে ফালানো হবে, যদি ফালাইয়া দেই তাহলে আমরা যাইতে পারবো। এই নিয়ত করার পর এখন বললো যে এখানে লোক বেশি হয়েছে, তোমরা কে নদীর ভিতরে ঝাঁপ দিবা? কেউ কি ঝাঁপ দিবে? হ্যাঁ, আপনাদের যদি বলা হয় যে অমুক ঘরের ভিতরে একটা আগুন লেগেছে, কে আগুনে যাইবে? কেউ কি মরণের জন্য যাওয়ার ইচ্ছা আছে? বলে, কেউ কি মরণের জন্য যাওয়ার ইচ্ছা আছে? কারো ইচ্ছা নাই। এখন তারা নটারি করতেছে।
লটারির ভিতরে নাম লেখছে, কিন্তু লটারি উঠানোর পর দেখে ইউনুস পয়গম্বরের নাম এসেছে। আল্লাহু আকবার বলেন। ইউনুস পয়গম্বরের নাম দেখার পর ইউনুস পয়গম্বর বলল, ঠিক আছে আমি নদীতে ঝাঁপ দিয়ে দেবো, তোমরা টেনশন করিও না, কোনো টেনশন করিও না। ইউনুস পয়গম্বর যখন নদীতে ঝাঁপ দিছে, একটা বিশাল বড় মাছ ইউনুস পয়গম্বরকে খেয়ে ফেলছে। আল্লাহু আকবার বলেন। ইউনুস পয়গম্বরকে বড় মাছ খাওয়ার পর আল্লাহ তাআলা মাছকে বলেছে, এ মাছ তুই আমার পয়গম্বরকে খেয়ে ফেলেছিস, কিন্তু আমার পয়গম্বরের যেন কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বলেন। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরে মুমিন ভালো করে শুনে নাও, আমার আল্লাহ যদি মাছকে হুকুম করে, সেই মাছকে আমার আল্লাহ কথা মানবে না। আমার আল্লাহ যদি আসমানকে হুকুম দেয়, আসমান কি হুকুম মানবে না। আমার আল্লাহ যদি জমিনকে হুকুম দেয়, জমিনকে হুকুম মানবে না। আমার আল্লাহর হুকুম সবাই মানতে বাধ্য, ঠিক কিনা? মাছও খেয়ে ফেলছে। কিছু কিছু রায়াতে আছে এক মাছ পয়গম্বরকে খেয়ে ফেলছে, আবার ওই মাছকে আবার অন্য মাছ খেয়ে ফেলছে। এইভাবে মাছ খাওয়ার পর এখন সাগরের কিনারে যা ইউনুস পয়গম্বর মাছের পেটে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা পড়ি কিনা? পড়ি না? মানুষ যখন অসুস্থ হয় জালালি খতম দেয়, ঠিক কিনা? হ্যাঁ, জালালি খতম দেয় মানুষকে আরো এই বিপদ থেকে বাঁচার জন্য। তেমনি ভাবে এই খতম করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1,40,000 বার পড়েছে। সুবহানাল্লাহ বলে। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে তার এই আমল ভালো লেগেছে। ভালো লাগার পর ওই মাছকে বলল, হে মাছ, সাগরের কিনারে নিয়ে তুই বমি করে ওই ইউনুস পয়গম্বরকে ফালায়া দে। এই কথা বলার পর মাছ সাগরের কিনারে ইউনুস পয়গম্বরকে ফালায়া দিলেন। ইউনুস পয়গম্বরকে ফালানোর পর ইউনুস পয়গম্বরের শরীরটা একদম নরম হয়ে গিয়েছে, কোনো শক্তি নাই, উঠতে পারে না। আমার আল্লাহর হুকুমে ওই পয়গম্বরের কাছে একটা খেজুরের গাছ বানায়া দিলেন, আঙ্গুরের গাছ বানায়া দিলেন। খেজুর গাছ থেকে খেজুর পরে ইউনুস পয়গম্বর হাত দিয়ে উঠায় খায়। সুবহানাল্লাহ। আগে ছিল শুয়ে পরে বসে পড়েছে, বসা থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পর ওই যে তার মহল্লার ভিতরে রওনা দিয়েছে, রওনা দেওয়ার পথে এক মহল্লার এক লোক দাঁড়াইছে। দাঁড়ানোর পর দেখে তার ছোট সন্তানকে নিয়ে সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। মনে আছে তো 2 সন্তানের কথা? এক সন্তানকে কে খাইছে? মাছে। আর এক সন্তানকে কে নিয়ে গেছে? বাঘে নিয়ে গেছে। আর বউকে নিয়ে গেছে? সন্তানরা নিয়ে গেছে। ইউনুস পয়গম্বর সামনে দাঁড়াইছে, আর এই সামনের মানুষ তার সন্তানকে সামনে নিয়ে উপস্থিত। সন্তান দেখে পয়গম্বর খুশি হয়ে গেছে। খুশি হওয়ারই কথা, ঠিক না? কোন সন্তান হারানোর পর যদি ওই সন্তানকেও ফেরত পায় কেমন খুশি, যার সন্তান সেই বুঝতে পারে কেমন খুশি। ইউনুস পয়গম্বর ওই লোককে জিজ্ঞাসা করে, ভাই আমার সন্তানকে তো মাছে খেয়ে ফেলছে, তুমি কোথায় পাইলা? ওই লোক বলতেছে, আমাকে একটা মাছ ওই সন্তানকে নিয়ে এসে দিয়েছে। মাছ বললেন যে এটা তো পয়গম্বরের সন্তান, আমার আল্লাহ তোমার কাছে জিম্মাদারির দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর যখন আমি দেখলাম যে পয়গম্বরের সন্তানকে আল্লাহ নিরাপত্তা দেয়, আমি সাথে সাথে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। ছোট সন্তানের কথা। এরপরে একটা রাখাল কাঠুরিয়া, এই কাঠুরিয়া তার বড় সন্তানকে নিয়ে সামনে উপস্থিত।
বাবা দেখে অবাক যে আমার সন্তান তুমি কোথায় পাইলে? আমার সন্তানকে তো হিংস্র জাতি প্রাণী বাঘ নিয়ে গিয়েছে। ওই কাঠুরিয়া কয় ওই বাঘ আমার কাছে জিম্মাদারি দিয়ে গেছে যে ইউনূস পয়গম্বরের কাছে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। এই দুইটা দেখার পর এরপরে তার স্ত্রীকে ফেরত দিয়েছে। স্ত্রীকে ফেরত দেওয়ার পর স্ত্রী ফেরত পাওয়ার পর বলতেছে তোমার সাথে কোনো অশ্লীল খারাপ কাজ করেছে? স্ত্রী কয় না না, আমার সাথে কোনো খারাপ কাজ করতে পারে নাই, কারণ আমি আমার আল্লাহ মালিককে এমন ভাবে গ্রহণ করে নিয়েছি, যখন ওই সন্ত্রাসীরা যখন আমার শরীরটা টাচ করতে এসেছে আমি আমার আল্লাহকে বলেছি আয় আল্লাহ আমি তো আপনার গোলাম, আমাকে হেফাজত করার মালিক আপনি, আপনি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওই সন্ত্রাসী যখন ওই ইউনূস পয়গম্বরের স্ত্রীর শরীরে টাচ করতে এসেছে সাথে সাথে তার হাতের ভিতরে প্যারালাইজ আমার আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্যারালাইজ করে দেওয়ার পর হাতটা বেহুশ হয়ে যায়। আবার পয়গম্বরের স্ত্রী দোয়া করে আয় আল্লাহ এই সন্ত্রাসীর হাতটা আপনি ভালো করে দেন। সাথে সাথে ভালো করে দেয়। আবার সন্ত্রাসী ওই টাচ করতে আসে, আবার এরকম বদদুয়া দেয়, সাথে সাথে প্যারালাইজ হয়ে বেহুশ হয়ে যায়। পরের বার কয় ওই যেই সন্ত্রাসী ওই সন্ত্রাস কয় ইতিপূর্বে অনেক মহিলার সাথে জিনার কাজ করেছি, খারাপ কাজ করেছি, আর আজকে যেটা দেখলাম আমার আল্লাহ এর সাথে কোনো খারাপ কাজ করার সুযোগ নাই। আয় আল্লাহ আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। পয়গম্বরকে বলতেছেন আমি এই দিনের অবস্থা থেকে সাথে সাথে আমার বাহিনী সহ মুসলমান হয়েছি। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছে সমস্ত পয়গম্বরের উপরে তার এলাকার নাস্তিক বেঈমানগুলো কষ্ট দিয়েছে, ঠিক কিনা? আমার নবীর কথা বলতে গিয়েছিলাম, নবীকে কাফের বেঈমানগুলো পাগল বলে। আমার আল্লাহ কয় হে পয়গম্বর আপনি তো পাগল নয়, আপনাকে আমি আল্লাহ পাঠাইছি দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল কেমন নবী আমরা পেয়েছি। এই নবীর গুণগান বললে যদি চিরকাল চিরজীবন বলা হয় শেষ হবে না, ঠিক কিনা? আমার পয়গম্বর তায়েফের ময়দানে কাফেররা কেমন কষ্ট দিয়েছে। নবী যখন রাস্তা দিয়ে যায় কাফেররা ছোট ছোট বালকদের বলে হে বালক পাথরগুলো নাও, নবীকে তোমরা নিক্ষেপ করবা, নবীকে মার দিবা। আর কাফের বাচ্চাগুলো আমার নবীকে এমন ভাবে মারে নবীর শরীর দিয়ে রক্ত মুবারক বের হয়ে শরীরের জুতার সাথে লেগে যায়। কষ্ট বেশি না কম? অনেক বেশি। আমার নবীর কষ্ট দেখে আমার আল্লাহ কয় হে পয়গম্বর, ফেরেশতা পাঠায়া দিলেন, জিবরাইলকে পাঠায়া দিলেন যে পয়গম্বরের কাছে শুনবা। পয়গম্বর যদি বলে যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে এই তায়েফবাসী ধ্বংস করে দিব, শুধু আমার নবী বলবে আমি আল্লাহ সাথে সাথে ধ্বংস করে দিব। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার নবী কয় না না, আল্লাহ ধ্বংস করা যাবে না। এই ইহুদিরা কাফেররা আমাকে কষ্ট দিয়েছে, সমস্যা নাই, আমি যদি এখন বলি ধ্বংস হয়ে যাবে আল্লাহর হুকুমে, কিন্তু এরা ধ্বংস হলে ঈমান আনবে কারা, কালেমা পড়বে কারা? এই জন্যই আমার আল্লাহকে আল্লাহ নবীকে কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনাকে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরো আওয়াজ বলেন সুবহানাল্লাহ।
নবীকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশংসা বানায় দিলেন। সুবহানাল্লাহ। যেই কথা বললাম, নবীকে সবাই পাগল বলে, নবী এত পরিমাণ পাগল বলে, কিন্তু আমার আল্লাহ জানায় দেন নবী আপনি পাগল না, টেনশন করেন না, আপনাকে তামাম দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক, আজকে আমরা সেই নবীর সুন্নত কি মানি বলেন? সেই নবীর সুন্নত কি আমরা কেউ পরিপূর্ণভাবে মানতে পারি না? আজকে জুমার বয়ান হইতেছে, জুমার নামাজ হইতেছে, জুমার ফরজ শেষ হয়নি, মুসল্লি দৌড় দেয়, আছে না নাই? হ্যাঁ বলেন, আছে না নাই? এইটা শুধু মিরপাড়া নয়, তামাম বাংলাদেশে এই ঘটনা আছে। নামাজ শেষ হইলে মুসল্লি এমন দৌড় দেয়, বাসায় যায় দেখে এক পায়ে জুতা সলিমউদ্দিনের, আর এক পায়ে জুতা কলিমউদ্দিনের। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বেকল এমন ভাবে দৌড় দেয়, তার পায়ে জুতা নিজের জুতা না অন্যের জনের জুতা, এটাও খেয়াল থাকে না। যুবক ভাই, হাতে ধরি পায়ে ধরি, ফরজের যেরকম গুরুত্ব আছে সুন্নতেরও সেই রকম গুরুত্ব আছে। তুমি ভাত খাও, তরকারি লাগে, মাছ লাগে, গোশ লাগে, ডাউল লাগে, ভর্তা লাগে, আর ভাত মাছ ডাউল গোশত ছাড়া পরিপূর্ণ খাওয়া হয় না। তুমি ইবাদত করবা, ফরজ করবা, সুন্নত করবা না, ভাত খায়া যেমন তৃপ্তি নাই, তেমনি ভাবে তোমার ফরজ করেও তৃপ্তি নাই। ঠিক কিনা? আর এটা বুঝবে তারাই যারা ইমানদার খাঁটি মুমিন, তারাই বুঝবে। গাঞ্জাখোর সে গাঞ্জা খায় মজা পায়, ভাত খায় মজা পায় না। ঠিক কিনা? ঠিকের আওয়াজ আসতে হয় কেন? হ্যাঁ, গাঞ্জাখোর দেখবেন সে ভাত খাইব, নিশাখোরের মতো সারা রাত ঘুরবো, তার কোনো খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, বউ নাই, মা নাই, সন্তান নাই, ছেলে নাই, ভাই নাই, বোন নাই। এই এলাকার ভিতরে হয়তো নাই, কিন্তু ইতিপূর্বে আমি যেখানে ছিলাম, শালনা এলাকা, চৌরাস্তা, গাজীপুর, সেখানে দেখতাম নিশাখোররা সারা রাত নিশা খাইতো আর চুরি করতো। আপনাদের এলাকায় কি আছে? আছে? সত্য কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, যদি এরকম থাকে সকলের প্রস্তুতি নিতে হবে। যাকেই ধরা যাবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, যে এটা আমাদের এলাকার মহল্লার, এটা আমাদের দায়িত্ব। ঠিক না? কারণ ওই নিশাখোর পুরো এলাকার সন্তানদের, মুসলমানদেরকে নষ্ট করে দিবে, আপনার সন্তানকে খারাপ বানায় দিবে, আপনার ভাইকে নষ্ট করে দিবে। সে নিশা খায়, এরকম নিশা যুক্ত যে মানুষ, তাদেরকে এলাকার ভিতরে ঠাঁই দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, সকলে আমিন। তাহলে যেই নবীর কথা বললাম, যে নবীর সুন্নত আমরা মানতে পারি না, ফরজ শেষ হলে দৌড় দিয়ে দেয়। তারপরে নামাজের সময় যুবকদের দেখা যায় না। প্রথম দেখতাম যুবকরা মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজে দৌড়ে আসতো, খুব ভালো লাগতো। কিন্তু এখন যুবকদের দেখি না। মাশাআল্লাহ কিছু যুবক আছে ফজরের আগে আসে, ফজর পড়ে, ভালো লাগে, ভালো লাগে। যুবক ভাই, তোমরা উঠবা, দুই দিন যদি ডাক না পাও, এলাকার সকলকেই ডাক দিবা, এলাকার সকলকেই ডাক দিয়ে উঠাইবা। তুমি নিজে ফজর পড়লে তোমার যে একটা শান্তি, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা, তোমার একটা শান্তি আছে। ঠিক না ভাই? বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খাঁটি গোলাম, খাঁটি মুমিন হিসাবে কবুল করে নিন, সকলে বলি আমিন। আর আজকে নামাজ ফরজ শেষ হওয়ার পরে সুন্নত পড়া বাদে কে কে যাবেন? একটা হাত তুলে দেখেন তো। যাবেন গা? যাবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, শোনেন একটা কথা বলি, অনেকের জরুরত থাকতে পারে, যে কোনো কারণে যাইতে পারে, এটা পড়ে নেবেন। আপনারা তো যারা এখান থেকে বের হয়ে যান, আমি মনে করি হয়তো 2-1 জন ছাড়া যুবক যারা যায়, তাদের কি কাজটা করে তারা? হ্যাঁ, তারা কি কাজটা করে এখান থেকে? মুরব্বীরা সকলেই এখানে নামাজ পড়ে, কিন্তু যুবকরা বের হয়ে যায়। আজকে আমি দেখবো, শুধু আজকে না, যতদিন এই জায়গায় আছি, ইনশাল্লাহ আমরা প্রত্যেককে নামাজ পড়ে বের হবো। ইনশাল্লাহ বলেন, পরিপূর্ণভাবে নামাজ পড়ে বের হবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, সকলে আমিন।